আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে একটি কম্প্রেসার পাম্পিং করলে আমরা কিভাবে বুঝতে পারি। তো আমরা কম্প্রেসারটা প্রথমে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমাদের যে রোটারি কম্প্রেসারটা আছে 1.5 টনের 2 টনের, তো এটাতে দেখা যাচ্ছে কম্প্রেসার কিন্তু চলতেছে, আপনারা সাউন্ড হতে পাচ্ছেন। কিন্তু আমি চাপ দিলে, এখানে আমি দেখাইতে যাই আপনাদের, এই যে এখানে কিন্তু বাতাস বেরোচ্ছে, কিন্তু আমি যদি চাপ দেই তাহলে কিন্তু আর আমি প্রেসার পাচ্ছি না। তখন আমার এইখান দিয়েও বাতাস বের হয়ে যায়। ওটা চাপ দাও, এই যে তখন আমার সাকশন দিয়ে প্রেসার করে। এইটা হচ্ছে পাম্পিং যাওয়ার কারণ, বা পাম্পিং যায় এইভাবেই। এম্পিয়ার কিন্তু ঠিকই নিবে, কিন্তু দেখা যাবে যে গ্যাস লোড অবস্থায় গ্যাস লোড হবে না। তাই এটা হওয়ার কারণটাকে আমি আপনাদেরকে একটু বলি। আপনারা যদি কম্প্রেসারটাকে, আমরা কম্প্রেসারটা মাপো তো, টান নাও। কম্প্রেসারটা যদি আমরা আপনাদেরকে একটু মাপে দেখানোর চেষ্টা করি, তো দেখা যাবে যে সম্পূর্ণ ওকে আছে। এই যে আমরা প্রথমত ধরলাম দুইটা, যে কোনো দুইটা টার্মিনাল ধরলাম। তা আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট আসবে হয়তো। আর দুইটা ধরো, এই যে, তো আমাদের আবার এই দুইটা, হ্যাঁ, এটা এটা নির্দিষ্ট একটা পয়েন্ট আসবে। বডির লগে ধরো দিন, বডি আছে কিনা, নাই, তিনটাই। আমাদের কিন্তু কোনো বডি নাই, তাহলে কম্প্রেসার কিন্তু মাপলে ঠিক দেখাবে। কম্প্রেসার মাপলে ঠিক দেখাবে, কিন্তু আপনি যখন আহ, এটা চালু করবেন, চালু করলে কি হচ্ছে, চালু করলে তখন দেখা যাচ্ছে যে কম্প্রেসারে প্রেসার নাই, অর্থাৎ গ্যাস লোড করলে গ্যাস কিন্তু নিবে না। গ্যাস মিটার যখন লাগাবেন দেখবেন যে গ্যাস টান দিচ্ছে না। হ্যাঁ, তা আমরা যদি আবার একটু চালানোর চেষ্টা করি, আপনাদের দেখাই যে আমাদের কম্প্রেসার কিন্তু মাপার পরে ঠিক আছে। দেখেন, তো আমাদের কম্প্রেসার পুরাই এই জায়গা। আপনারা যদি আমরা একটু লাইনটা ঘুরিয়ে দেই, দেখি যে ঠিকঠাক থাকে কিনা। ঘুরিয়ে যদি চালাই, একই অবস্থা। পাম্পিং এভাবে আসলে চলে যায়, মানে মূলত প্রেসারে কোনো কাজ করে না। এর ভিতরে যে মেকানিক্যাল আছে, মেকানিক্যাল মেকানিক্যাল চলে গেছে। মেকানিক্যালে সমস্যা হওয়ার কারণে কিন্তু এটাই অবস্থা। এই যে, আপনি এম্পিয়ার টেম্পিয়ার সম্পূর্ণ নিবে, চালু করলে গ্যাসও এরকম হবে আর কি। তা এই ছিল ভিডিওটা। আর কেন পাম্পিং যায় এই বিষয়টা আমরা বিস্তারিত জানাবো। পাম্পিং যাওয়ার কয়েকটা কারণ থাকে। এক হচ্ছে, খুলে ফেলা, যদি আপনার এই যে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সারের যে লাইনটা, লাইনটা যদি কোথাও ব্লক থাকে, বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত ময়লা জমছে বা আটকে গেছে, সার্ভিস লাইন ব্লক হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার এটা তখন কি হবে, ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন হচ্ছে কম্পিউটারে পাম্পিং দুর্বল হয়ে যায় বা পাম্পিং মার খায়। এছাড়াও আপনার ইনডোর যে ইভাপোরেটর কয়েলটা আছে, ইনডোর ইভাপোরেটর কয়েল, এখানে যদি তেল উঠে যায়, তেল উঠে গেলেও কিন্তু তখন এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে। তা এই যে বিষয়গুলা, এই যে আপনাদের যে সার্ভিস লাইন, এই সার্ভিস লাইনের ভিতরে অনেক সময় তেল উঠে যায়। হ্যাঁ, তেল উঠে গেলে কিন্তু তখন এই ইস্যুগুলো হবে। পাম্পিং যায় কিন্তু এইগুলো কারণে, তাছাড়া নর্মালি কম্প্রেসার পাম্পিং সহজে যায় না।
এই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি।